আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, যারা আমার সফটওয়্যার নিয়ে কাজ করেন বা যারা জেনেকেট নিয়ে কাজ করেন, জমি জমার পরিমাপ করেন অ্যাপসের মাধ্যমে, তো তাদের জন্য এই ভিডিওটা। আশা করি অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওটা যদি আরেকজনকে শেখার মতো মন মানসিকতা থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, ঠিক আছে? আর আমার পেজটারে যারা ফলো করছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা ফলো করেন অবশ্যই ফলো করে সাথে থাকবেন। এইরকম নিত্য নতুন ভিডিও আমি প্রতিনিয়ত করার চেষ্টা করি, নিজেও কিছু শিখি, মানুষেরকেও কিছু শেখার করি, রাস্তা দেখাই। তো আজকের এই ভিডিওটা করবো একটা, আমরা যারা জিএনএ ক্যাট দিয়ে কাজ করি মোবাইলের মাধ্যমে বা অটোক্যাড দিয়ে কাজ করি, তো তাদের জন্য এই ভিডিওটা বিশেষ করে যারা মোবাইল ক্যাট দিয়ে কাজ করেন। বিভিন্ন নামের বিভিন্ন ক্যাট থাকতে পারে, যেমন আমারটা হইল মুক্তার সার্ভে ক্যাট। তো আমারে দেখেন, এই যে এক ভাই আমারে একটা নকশা দিয়েছে যে ভাই আমার এটার 31 দাগের একটা জমি, এখন আমার কাছে কোনো নকশা নেই। তো আসলে আমিও খোঁজ করিয়া দেখছি যে নকশাটা নাই। তো উনি বলছিল এই নকশাটার আপনি আমার একটু স্কেল করিয়া পরিমাপটা করিয়া দেন, যে এই নকশাটার উত্তর বাহু কতটুক, দক্ষিণ বাহু কতটুক, পূর্ব পশ্চিম বাহু কতটুক। তো ওই বাইক থেকে আমি নিয়েছি কাজটা, আলহামদুলিল্লাহ কমপ্লিট করছি। তো কীভাবে করছি দেখাবো ইনশাআল্লাহ। এটাই তো একটা, আমাকে শুধু এই স্ক্রিনশট দিয়ে এতটুকু পিকচার দিছে। তো দেখেন এই যে আমার ডিসপ্লের উপরে যে আমি একটা স্ক্রিনশট দিয়ে রাখছি, এই যে দেখতে পারবেন, এই যে এইখানে এই যে দেখেন, এই যে এখানে আসলে লেখাটা উপরে আসে না, এই যে 37% জায়গা, ঠিক আছে? তো ওনাকে আমি জিজ্ঞেস করছিলাম যে ভাই কতটুক, তো উনি বলছে যে 37% জায়গা আমার এই জমিটার ভিতরে আছে। তা আমি ওই 37% অনুযায়ী আমি ওই নকশাটাকে স্কেল করছি, ঠিক আছে? তো পরে আমি খতিয়ান তদন্ত করিয়া দেখছি যে এই দাগে, এই একটা দাগেই এই 37% জমি, এই যে 931 নম্বর দাগে 37% জমি আছে, ঠিক আছে? তো এটা হচ্ছে সেই আর কি খতিয়ানের পিকচারটা। আচ্ছা, এটা কাইটা দিই। তো এইবার পিকচারটা দেখেন, এটা হচ্ছে পিকচার, আর জায়গার পরিমাণটা হয়েছে এই যে এটা, এই যে এটা, ঠিক আছে? তা আমি কিভাবে করছি দেখেন, করতে পারছি কি না, ঠিক আছে? তা আমি চলে যাব আমার অ্যাপসে, এই যে আমার মুক্তার সার্ভে ক্যাট অ্যাপস। তো আমার 6 নম্বর টেমপ্লেটের ফাইলের ভিতরে আমি কাজটা করছি, এখন ওপেন করব। আচ্ছা, আমি এখন মোডের ভিতরে আছি, আমি মডেলে যাই। মডেলে গেলে দেখবেন এই যে আমি এটার ভিতরে কাজটা করছি। তো দেখেন আমি স্কেল করে সুন্দর করে সাজিয়ে দিয়েছি ওনাকে, এই যে 931 নম্বর দাগটা, এবং কি এটাকে আমি ত্রিভুজ আকারে করিয়া দিয়েছি, যে কোনো আমিনে মাফ করলে যেন তার কোনো অসুবিধা না হয়, সুন্দরভাবে যেন করতে পারে। 1 নম্বর 2 নম্বর ফ্ল্যাট করিয়া দিয়েছি যে ত্রিভুজ আকারে হেরন্স ফর্মুলাতে। এই যে এইখানে জায়গার পরিমাণ আছে 37%। দাগ নাম্বার, এই যে দাগ নাম্বার হয়েছে যে আপনার 931। আর এই যে দুইটা ফলট, এখানে আমি দুইটা ফলট করিয়া দিয়েছি। একটা ফলট হয়েছে 18% 44 পয়েন্ট, আর একটা হয়েছে যে 18% 56 পয়েন্ট, ঠিক আছে? তো ফলটগুলো হয়েছে এই যে এগুলা, এই যে এটা হচ্ছে 1 নম্বর ফ্লট, একটা হচ্ছে 2 নম্বর ফ্লট, ঠিক আছে? এগুলো দেখা যায়, এই যে 1 নম্বর ফলট। তো আমি বাহুগুলো বার করিয়া দিছি, এই যে ইয়েগুলো আমি লেখাও দিয়েছি। এই যে এটা হচ্ছে আমার উত্তর সাইড, এটা হচ্ছে দক্ষিণ সাইড, আমি লেখাও দিয়েছি সাইড, এগুলো যেন বুঝতে সহজ হয়, যেহেতু আমার উপরে অলরেডি এই জায়গায় আছে সব কিছু, তারপর আমি লিখে দিয়েছি। এই যে এইখানে আমি পশ্চিম সাইড আছে, আর ওই সাইড হয়েছে যে আমার এই যে এই সাইডে পূর্ব সাইড, এই যে পূর্ব সাইড। তো এই যে এটা হচ্ছে আমার এসে দাগ, আর এটা হচ্ছে যে আমার এই যে 37 নম্বর,
37%, আর আমার বর্গ ফুট আছে টোটাল 16,122 বর্গ ফুট, ঠিক আছে। এটা হচ্ছে 16,122 বর্গ ফুট। তা আমার দেখেন এইখানে এই যে আমি যে পরিমাপটা নিয়েছি, আমার এই যে লম্বা এই পরিমাপটা হয়েছে যে আমার 202 ফিট 202 ফিট 11 ইঞ্চি। আর এই যে এইভাবে পরিমাপটা হয়েছে যে আমার এখানে 195 ফিট। আমার এই যে পূর্বের বাহু হয়েছে যে 92 ফিট 5 ইঞ্চি, আর পশ্চিমের বাহু হয়েছে যে 90 ফিট 2 ইঞ্চি, আর উত্তরের বাহু 178 ফিট 6 ইঞ্চি, আর এই সাইডের বাহু হয়েছে যে আমার দক্ষিণের বাহু হয়েছে যে 175 ফিট 1 ইঞ্চি, ঠিক আছে। তো এইভাবে আমি পরিমাপ করিয়া দিলাম। তো হয়তো ভাবতে পারেন যে আপনি সত্যি এটা কীভাবে বুঝলেন, আপনি তো করছেন, তাহলে যারা এই সফটওয়্যারে কাজ করে অবশ্যই বুঝবেন। আমি যদি এটারে টাচ করি, এই যে আমি এখন সিলেক্ট করলাম আমার এখন আমি যাই আমার প্রপার্টিতে যাব, এখানে গেলে আমি বিস্তারিত দেখবো আমার কত শতাংশ জমি, ঠিক আছে। এটা যেহেতু আমি একর হিসাবে সেভ করছি, এই যে দেখেন একর হিসাবে সেভ করা আছে আমার এই যে 37.01, ঠিক আছে। তার মানে আমার এটা 37% জমি আমি স্কেলে নিয়ে আইসা এইখানে পরিমাপ করছি, ঠিক আছে। এখন আমি চাইলে এটাকে যে আমি যে ইয়াডারে করছি না, এটা আমি চাইলে এটারে আবার এই কি কয় এই সাইডগুলো যেগুলো আমার এই যে ইঞ্চি হিসাবে আছে, ফিট হিসাবে আছে, আমি এগুলো চাইলে সাইডগুলোরে আমি এই লিঙ্ক হিসাবে বার করতে পারবো, ঠিক আছে। এখন আমি যদি এই লিঙ্ক হিসাবে বার করি, তাহলে দেখেন আমি এই যে একটা দেখাইলে হয়তো বুঝতে পারেন। আমি এই সাইডটা দেখাই যে এটা, এই যে আমি এটারে করলাম। এখন আমি এটা যদি প্রপার্টিসে গিয়ে এই যে আমার এটাকে যদি আমি এই যে আমার এটারে যদি আমি এখন অন করিয়া দিই, এই যে অন করলে আমার এইখানে দেখেন এই যে আমার এইখানে এখন এই যে আমি যেটারে সিলেক্ট করছি, এই যে দেখেন পাশাপাশি আমার লিঙ্ক শেয়ার হয়ে গেছে, ঠিক আছে। তার মানে আমার এইখানে হয়েছে যে 175 ফিট 1 ইঞ্চি, আর এইখানে আমার এই যে 2,265.22, এটা হচ্ছে লিঙ্ক হিসাবে, ঠিক আছে। 265.22 লিঙ্ক। আপনারা যদি বিশ্বাস না হয় তাহলে হিসাব করে দেখতে পারেন ক্যালকুলেটারে, মানে ফুটের লিঙ্গে কীভাবে হিসাব করে এক ফুট কত, এই 1 ফিট কত করে, আর 1 ফিটে লিঙ্ক কত করে, তাহলে বেরিয়ে আসবে, ঠিক আছে। এখানে আমার এই যে চাইলে আমি এটাও শো করতে পারি, ঠিক আছে। তো আমার এটার প্রয়োজন নেই, আমি এটা বন্ধ করিয়া দিই। আমি এটার আগে টাচ করি, সিলেক্ট করার পরে যে আমি বন্ধ করিয়া দিলাম। এখন গেছে এই যে, তো আমি এটাকে স্কেল করিয়া তারপরে আমি এটাকে পিন করছি, যে এইভাবে পিন কীভাবে করে এটা তো অবশ্যই আপনারা জানেন। আমার এটা যেহেতু 6 নম্বর টেমপ্লেট, আমি এই যে 6 নম্বরে গেলাম, এই যে আমার টেমপ্লেট আসছে। এখন যদি আমি চিত্রটা গিয়ে এখানে পুনরায় সেভ এসে গিয়ে এটারে প্রিন্ট করি, তাহলে আমার এটা পিন আকারে চলে আসবে, এই যে, ঠিক আছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর ফলো দিয়ে সাথে থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।